আমাকে আমাকে সবাইকে খাবার সার্ভ করে দিতে হবে। আমি আমার নিজেকে কেমন কেমন মনে হচ্ছে। তুই নিজেকে কি কাজের মেয়ে ভাবতে চাচ্ছিস? অবশ্যই আমার তাতে কোনো সমস্যা নেই। যে মেয়ে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে না, সেই মেয়েকে আমি সবার সামনে কাজের মেয়ে হিসাবেই পরিচয় করিয়ে দেব। আমি আম্মুর কথায় অবাক হয়ে বললাম, আমি তোমার পুরনো কথায় অমান্য করছি। আমি শুধু মাঝে মধ্যে কাজে ফাঁকি দেই, সেটাও তো তুমিও জানো। আম্মু আমাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা এখানে কথা না বলে সবাইকে তুই খাবারগুলো দিয়ে আসতে পারবি কিনা বল। যাচ্ছি আমি। ট্রেতে করে বিভিন্ন নাস্তা নিয়ে এক হাত ঘোমটা টেনে ধীর পায়ে হেঁটে গেলাম ডাইনিং রুমে। ধূপ পুকিনি বাজছিল হাঁটার সাথে সাথে। ডাইনিং রুমে যাওয়ার পর সবাই অবাক হয়ে আমাকে দেখলো। পাশ থেকে একটা ফর্সা মহিলা আমার হাত ধরে টেনে নিয়ে রাখলো। আমাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করলো, তুমি রাম? আমি মাথা নাড়ালাম। সবাই আমাকে দেখে এক প্রকার খুশি হইল। বয়স্ক মহিলা মানে আমার নিজের নানু আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস বাবুনিটা? আমি উঠে গিয়ে নানুকে সালাম করলাম, বললাম, ভালো আছি। তুমি কেমন আছেন? এত বছর পর তুমি তোমার বাবুনিটাকে দেখতে এলে? নানু হেসে বলল, এখন তো এসেই পড়েছি, তাই না? তুই আমার সাথেই থাকিস। তারপর মামানির সাথে কথা বললাম। অনেক হাসি ঠাট্টা করা হলো। পর মামানি বলে উঠল, মিষ্টিটাকে সবার পছন্দ হয়েছে তো? ঘরের ভিতরে থাকা একদল লোক হৈ হৈ করে বলল, খুব হয়েছে। আমি লজ্জা পেলাম, সাথে সাথে আবারও একরাশ ভয় আর বিরক্তি আমার গ্রাস করলো। আমি সেখানে থেকে চলে এলাম। ঘরে এসে আমার প্রচুর গরম লাগছিল।